সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিংড়ি মাছ, অক্টোপাস, কাঁকড়া খাওয়া কি আল কোরআন মতে জায়েজ? কোরআন আমাদের সকলকে হালাল এবং হারাম কমপ্লিটভাবে বলে দিয়েছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 এবং 173 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধু আল্লাহ তাআলার দাসত্ব করার দাবি রাখো তাহলে। তো এখান থেকে আমরা জানলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, পবিত্র জিনিস খেতে। 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াতে বলা হচ্ছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্যই তোমাদের জন্য স্বেচ্ছায় মরা জন্তু, যে কোনো রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত বা উৎসর্গ করা হয়েছে তা সবই হারাম করেছেন। কিন্তু যদি কেউ নিরুপায় হয়ে যায়, লোভী কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য, তবে তার কোনো পাপ হবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। তো স্বইচ্ছায় কোনো কিছু যদি মৃত্যুবরণ করে, আপনি সেটি খেতে পারবেন না। পানির প্রাণীদের ব্যাপারে আমাদের জানতে হবে 16 নম্বর সূরা আন-নাহলের 14 নম্বর আয়াত মতে, তাহলে আমরা বুঝতে পারবো অক্টোপাস কিংবা চিংড়ি মাছ অথবা কাঁকড়া আমরা খেতে পারবো কিনা। আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তো সেই মহান যে আল্লাহ সাগরকে অনুগত করে রেখেছেন, যেখান থেকে তোমরা টাটকা গোশত খেয়ে থাকো, লাহমান তরিয়ান। আর অলঙ্কারাদি যা তোমরা পরে থাকো তাও। আর তোমরা দেখতে পাচ্ছ যে নৌযান পানির বুক চিরে কিভাবে এগিয়ে যায়, আর তোমরা যেন আল্লাহ তাআলার দান সামগ্রী থেকে তালাশ করে আনতে পারো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। পানির প্রাণীর মধ্যে মনে রাখবেন, লাহমান তরিয়ান সেই সকল পানির প্রাণীর ভিতরে থাকে যারা কিনা পানি থেকে যখন আপনি তাদেরকে উঠাবেন, উঠানোর পরে তারা মৃত্যুবরণ করবে। সেটি অক্টোপাস হোক, কাঁকড়া হোক কিংবা চিংড়ি মাছ হোক। যে প্রাণী আপনি পানি থেকে বের করে নিয়ে আসছেন এবং সে মারা যাচ্ছে, সেই প্রাণী কোরআনের দৃষ্টিতে লাহমান তরিয়ান, সেটি হালাল। কিন্তু যে প্রাণীগুলি পানি থেকে আনার পরে মরে যাচ্ছে না, সেগুলিতে লাহমান তরিয়ান থাকে না। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে বিভিন্ন রেস্টুরেন্টে অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, চিংড়ি মাছ খেতে দেওয়া হয়। আবার সমুদ্র সৈকতে যদি আপনারা যান, সেখানে দেখবেন সামুদ্রিক খাবার হিসেবে কাঁকড়া, ঝিনুক, অক্টোপাস, স্কুইড এগুলি খেতে দেওয়া হয়। আমাদের দেশে এক শ্রেণীর কোরআন বিরোধী মৌলবী সমাজ রয়েছে, যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি হিসেবে নিজেদেরকে প্রমোট করে, যদিও এদের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা বলতে চায় অক্টোপাস খাওয়া যাবে না, স্কুইড খাওয়া যাবে না, কাঁকড়া খাওয়া যাবে না। এমনকি পাকিস্তানের উলামায়ে সুন্নি হানাফি যারা, তারা চিংড়ি মাছও খেতে দেয় না। আবার এগুলিকে তারা
নাজায়েজ বলে। আবার তাদের কাছে যে সমস্ত কোরআন বিরোধী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি যখন আপনারা পড়বেন, যেমন ধরুন ফতোয়া হিন্দিয়া, এটি হিন্দুস্তানের যারা সুন্নি মুসলমান, হানাফি মুসলমান, দেওবন্দি কিংবা বেরেলভি, এদের সকলের মত হলে এগুলি খাওয়া যাবে না। ফতোয়া হিন্দিয়ার 3 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে। আর একটি গ্রন্থ তাদের রয়েছে আল বাহরুর রায়েক, 8 নম্বর খণ্ডের 485 পৃষ্ঠাতেও একই কথা তারা বলে যাচ্ছে যে এগুলি খাওয়া যাবে না। আবার হাসিয়ায় তাহতাবির 4 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠাতেও লেখা রয়েছে। আবার রয়েছে ইমদাদুল ফতোয়া 4 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠাতেও তারা এগুলি খেতে দেয় না, এবং পাকিস্তানের হুজুররা তারা চিংড়ি মাছও খায় না। কিন্তু যখন তাদেরকে আবার সুন্দরভাবে পাক করে খাওয়ানো হয়, খাওয়ার পরে যখন বলা হয় তখন আবার তারা বলে এ তো খুব সুস্বাদু। এখন আপনাদের জানতে হবে লাহমান তরিয়ান, পানির থেকে যখন আপনি কোনো প্রাণী বের করে আনবেন, প্রথমত স্বইচ্ছায় যদি কোনো প্রাণী মারা যায় সেটি হারাম। 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত মতে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। তো পানির থেকে যখন কোনো প্রাণী বের করে নিয়ে আসবেন, সেই প্রাণী যদি মারা যায় তাহলে মনে রাখবেন তার ভিতরে রয়েছে টাটকা গোশত। আবার কিছু প্রাণী রয়েছে সেগুলিকে কোরআন খাবাইস বলছে, নোংরাতে ভরা। তো খাবাইস নোংরাতে ভরা, নোংরা বস্তু, এগুলি আপনি আমি কোনোভাবে খেতে পারবো না, কারণ মানুষের স্বভাবগত কিছু জিনিস রয়েছে যা তারা ঘৃণা করে, সেগুলিকে কোরআনের ভাষায় বলা হয় খাবাইস। 7 নম্বর সূরা আল আরাফের যখন আমরা 157 আয়াত দেখি, সেখানে বলা আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ ওয়া ইয়াদা'উ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উন নূর আল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। 7 নম্বর সূরা আল আরাফের 157 আয়াতে বলা আছে যারা বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করবে, যে রাসূল মায়ের নামে ডাকা, বিশেষ খবরদাতা নবী ঈসা রাসূলের ব্যাপারে বলা আছে, যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন তাওরাত এবং সুসংবাদ ইনজিল রয়েছে তাতে। এখন ঈসা রাসূল কি বলছেন? ঈসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয়, আল মারুফ এই গ্রন্থ মতে, আর গর্হিত কাজ করবে নিষেধ করে, তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে, আর অরুচি ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে। তাদের উপরে বানোয়ার ধর্মের যেসব বোঝা এবং জল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়। সুতরাং যারা এই কোরআনের সাথে বিশ্বাস করবে আর তাকে সম্মান করবে এবং সহযোগিতা করবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে, তারাই তো প্রকৃতপক্ষে সফলকাম মানুষ। আপনি আপনার জন্য যদি মনে করেন যে অক্টোপাস আপনার ঘেন্না লাগছে, অথবা কাঁকড়া ঘেন্না লাগছে, অথবা চিংড়ি মাছ ঘেন্না লাগছে, তো আপনি অরুচি হলে না খান। কিন্তু আর একজনের জন্য যদি আপনি অবৈধ ফতোয়া দেন তো আপনাকে আল্লাহ দোজখে দিবেন। আর এই ধরনের মুফতিদের কি বলে বিশাল একটি অংশ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মুসলমান, সুন্নি, শিয়া, সালাফিদের মধ্যে। অনেকে তো কলিজা এবং স্প্লিয়া খেতে দেয় না, কারণ তারা বলে এটি রক্ত। তো কলিজা যদি আপনার অরুচি লাগে, প্লিহা যদি আপনার অরুচি লাগে, না খান। কিন্তু ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন।
নম্বর সূরা নাহালের 116 নম্বর আয়াত মতে আপনার অধিকার নেই আপনি ফতোয়া দিয়ে বেড়াবেন যে এটি হালাল ওটি হারাম। কোরআন তো একটি সুন্দর আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছে। আপনি পানি থেকে যখন কোনো জিনিস কি করবেন, বের করবেন, তখন মনে রাখবেন পানি থেকে বের করার পর যদি সেটি মারা যায় তাহলে তার বদনে রয়েছে টাটকা গোশত। আমাদের দেশের ইলিশ মাছের ব্যাপারে আমরা সবাই জানি, যদিও আমাদের দেশের লোকদের খেতে দেওয়া হয় না, চালান দেওয়া হয় ভিন দেশে, তাও বন্ধু রাষ্ট্র হিসেবে যারা মনে করে সেই বন্ধু রাষ্ট্রকে তাদের আবার আমাদের দেশের ইলিশ মাছ না হলে জামাই ষষ্ঠী যে আদর সেটি আপ্যায়ন হয় না। তো এখন আমাদের সকলকে জানতে হবে আল্লাহ তাআলার দেওয়া যে দিক নির্দেশনা সেটি কি, লাহমান তরিয়ান, জলজ প্রাণী যেগুলি পানি থেকে ওঠানোর পরে মৃত্যুবরণ করে সেগুলি হচ্ছে লাহমান তরিয়ান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অক্টোপাস খাওয়া যাবে কিনা, চিংড়ি মাছ খাওয়া যাবে কিনা, এমনকি যারা সমুদ্রের কাঁকড়া খায় সেটি খাওয়া যাবে কিনা, আপনার রুচি হলে অবশ্যই খাবেন, তাতে কোনো নিষেধাজ্ঞা কেউ যদি দেয় মনে রাখবেন সে একজন দোজকের কীট, সে একজন দোজকবাসী মুফতি।